করতে পারবো না ভাই। হ্যাঁ, বিপরীত দলের লোক আমাদের দেশে, হ্যাঁ আমাদের দেশে একমাত্র যমুনা টিভি ছাড়া কোন টিভি আগে আসে নাই ছাত্রদের ভিতরে, একমাত্র হেরা সবাই বিপরীত, সবাই শেখ হাসিনা বাঁচাতে, এই জন্য আমরা সবাই বুড়ো বুড়ো বলতেছি। আসসালামু আলাইকুম। আমি আপনারা জানেন বড় মতেই 15 বছর ধরে আমি এখানে বিএনপি নিউজগুলো কভার আপ করে আসছি এবং প্রত্যেকটা সমাবেশে আমি যোগদান করেছি। আজকেও এই আনন্দ উল্লাসে আমি আলতাবালি পার্কে এসেছি। কিছু উচ্ছৃঙ্খল ইয়াং জেনারেশন, তারা হয়তো আমাকে চেনেনি, তারা নতুন দেখলাম, তারা কোনো দলীয় কিনা তাও জানি না, কিন্তু তারা আমাকে বলছে আওয়ামী লীগের দালাল বলে, এতদিন এনটিভি কোথায় ছিল, আওয়ামী লীগের দালাল বলে আখ্যায়িত করে আমার গায়ে চড়া হয়ে আমাকে মারধর করে, আমার জামা কাপড় ছিঁড়ে দিয়ে তারা আমার মোবাইলখানা, আমার ক্যামেরাখানা চুরি করে নিয়ে গেছে। জি, এই যে আমাকে দেখেন এখানে ঘুষি মারা হয়েছে এবং উচ্ছৃঙ্খল জনতা আমাকে বলছিল যে আমি নাকি আওয়ামী লীগের দালাল, এই জাতীয় কথাবার্তা বলেছে। কিন্তু এখানে যারা সংবাদ মাধ্যমে আছে এবং যারা দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত সবাই জানে আমি সবসময় সত্যের পথে চলেছি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আমি সবসময় সব দলের অন্যায়টাকে আমি তুলে ধরেছি, সত্যটাকেও প্রকাশ করেছি। আজকে আমার এই অবস্থা, এই লাঞ্ছিত, এর আসলে আমি সুষ্ঠু অনুসন্ধান দাবি করি এবং এদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। কারণ এভাবে যদি সংবাদকর্মীরা এরকম উচ্ছৃঙ্খল নতুন আশা পোলাপানের হাতে এভাবে লাঞ্ছিত হয়, তাহলে এই দুঃখ প্রকাশ করার মতো কিছু না। তবে আমি আমার মোবাইলখানা, আমার মাইক্রোফোনখানা আমি ফেরত চাচ্ছি এবং আমার এই যে লাঞ্ছিত করেছে এটার জন্য দৃষ্টান্তমূলক আমি আমার জ্যাকেট ছিঁড়ে ফেলেছে তারা, আমি তাদের মানে আইনানুগ ব্যবস্থা দাবি করছি। আমি দরকার হলে আমি আইনের কাছে যাব। জি, এটা ওই যে বিএনপির কিছু লোকজন বলছে এরা আমাদের নিউজ করে, এরা সবসময় আমার সাথে কোঅপারেট করে সুন্দর করে আমাকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছে, তখন তারা চড়া হয়ে আমার সব কিছু নিয়ে গেছে।